হরে কৃষ্ণ, রাধে রাধে। ননীগোপাল সোনার লীলা কথা চ্যানেলে সবাইকে স্বাগত। সকল সাধুগুরু বৈষ্ণব চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওর মূল পর্বে থাকছে মোক্ষদা একাদশী ব্রত কবে এবং গীতা জয়ন্তী মহোৎসব সম্পর্কে। 11ই ডিসেম্বর 2024 বুধবার গীতা জয়ন্তী মহোৎসব মোক্ষদা একাদশী তিথিতে সারা বিশ্বে গীতা জয়ন্তী মহোৎসব উদযাপিত হবে। আজকে আমরা গীতা জয়ন্তীর মাহাত্ম্য কথা সম্পর্কে জানব। কিভাবে গীতা জয়ন্তী মহোৎসব বাড়িতে পালন করবেন, গীতা পাঠের মাহাত্ম্য, গীতা দানের মাহাত্ম্য সম্পর্কে আজকে আমরা জানব। এই গীতা জয়ন্তী মহোৎসব হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতার আবির্ভাব তিথি। এই মার্গশীর্ষ বা অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোক্ষদা একাদশী তিথি। এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে কুরুক্ষেত্রের সমগ্র মানবজাতির উদ্দেশ্যে, আমাদের সকলের উদ্দেশ্যে শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান প্রদান করেছিলেন। এই জন্য এই তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। যারা প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করেন এবং শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান যে নির্দেশনা প্রদান করেছেন, এই নির্দেশ যারা জীবনে প্রয়োগ করেছেন, তারা কিভাবে ভগবানই কৃপা লাভ করতে পারেন সেই সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে। যদি ভগবদ্গীতার কিঞ্চিত পরিমাণেও কেউ পাঠ করেন এবং তার নিজের জীবনে প্রয়োগ করেন, গীতারূপ গঙ্গাজল পান করেন, ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করেন, তাকে আর কখনোই যমালয়ে যেতে হয় না। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গীতার জ্ঞান দান করেছিলেন গত 5000 বছর পূর্বে দ্বাপর যুগে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বহু পূর্বে এই গীতার জ্ঞান দান করেছিলেন সূর্যদেব বিবস্বানকে। সূর্যদেব বিবস্বানকে 12 কোটি বছর পূর্বে এই শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান প্রদান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই সম্পর্কে ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতার 4th অধ্যায়ে প্রথম শ্লোকে উল্লেখ করেছেন, ইমম বেবস্বতি ইয়গম প্রক্তবান অহম অব্যয়ম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় জ্ঞানযোগ বলেছিলাম। বিবস্বান মানবে প্রাহ মনোহ ইক্ষাকবে অব্রবীত। অর্থাৎ বিবস্বান তা মানবজাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষাকুকে বলেছিলেন। ত্রেতা যুগের প্রারম্ভে বিবস্বান মানবজাতির জনক মনুকে প্রদান করেছিলেন এবং পরবর্তীতে মনু তার পুত্র সমগ্র পৃথিবীর রাজা ইক্ষাকুকে 20 লক্ষ বছর পূর্বে মনু এই জ্ঞান রঘুবংশের রাজা ইক্ষাকুকে এই গীতার জ্ঞান প্রদান করেছিলেন। সেই রঘুবংশে প্রভু শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। এই গীতার জ্ঞান পরম্পরাক্রমে সমগ্র রাজর্ষিরা প্রাপ্ত হয়েছিলেন। শ্রীমদ্ ভগবদ্গীতার 4th অধ্যায়ে 2য় শ্লোকে ভগবান বলেছেন, এবম পরম্পরা প্রাপ্তম ইবম রাজর্ষহ বিদুহ। অর্থাৎ সকল রাজর্ষিরা পরম্পরাক্রমে এই গীতার জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন। সকালীন ইহা মহতা যোগহ নষ্ট পরন্তপ। অর্থাৎ কালের প্রভাবে এই যে শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান, সেটা বিলুপ্ত হয়ে গিয়েছিল। সেই কারণে ভগবান পুনরায় গত 5000 বছর পূর্বে এই মোক্ষদা একাদশী তিথিতে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে উদ্দেশ্য করে মানবজাতির উদ্দেশ্যে এই শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান প্রদান করেছিলেন। অনাদিকাল থেকেই শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান এই জগতে ছিল। শ্রীমদ্ ভগবদ্গীতার 4th অধ্যায়ে 1ম ও 2য় শ্লোক থেকে আমরা জানতে পারি, এই শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান সমগ্র শাস্ত্রের সারাতিসার। ভগবানের দেওয়া এই নির্দেশ যদি আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে এই মানব জন্মকে আমরা সার্থক করতে পারব। শ্রীমদ্ ভগবদ্গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন। গীতায় 18টি অধ্যায় আছে। স্কন্দপুরাণে উল্লেখ আছে, প্রথম অধ্যায় থেকে 5ম অধ্যায় পর্যন্ত ভগবানের 5 মস্তক। বিশ্বরূপে ভগবান অনন্ত মস্তকের মধ্যে এই 5ম অধ্যায় হল 5 মস্তক। 6ষ্ঠ অধ্যায় থেকে 15দশ অধ্যায় পর্যন্ত 10 বাহু। যেহেতু 5 মস্তক, তাই 10 বাহু বলা হয়। 16ষ অধ্যায়ে ভগবানের উদর দেশ এবং সপ্তদশ ও অষ্টদশ অধ্যায় ভগবানের 2 চরণ কমলদয়। ভগবদ্গীতা ভগবানের শ্রী অঙ্গ।
ভগবানী বিশ্বরূপকে কেন্দ্র করে এই শ্রীমদ্ ভগবদ্ গীতার বাণী ভগবানের থেকে অভিন্ন। গীতা মাহাত্ম্যে বলা হয়েছে, গীতা শাস্ত্রম ইদম পুণ্যম ইহা পাঠিত প্রয়াত পৌমান বিষ্ণুপদমবাপ্নোতি ভয় শোকাদি বর্জিতঃ। অর্থাৎ এই শ্রীমদ্ ভগবদ্ গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোক থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পাদপদ্মে চিন্ময় স্বরূপ অর্জন করা যাবে। যিনি প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যয়ন করেন এবং ভগবদ্গীতাকে নিজের জীবনে প্রয়োগ করেন, তিনি সকল প্রকার ভয় শোক থেকে মুক্ত হতে পারেন। আপনারা প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ পাঠ করবেন এবং চেষ্টা করবেন তাৎপর্য সহকারে সুন্দরভাবে অধ্যয়ন করার। অন্ততপক্ষে প্রতিদিন গীতার একটি শ্লোক পাঠ করার পর গীতা মাহাত্ম্য পাঠ করবেন। এবারে জানব বাড়িতে কিভাবে গীতা জয়ন্তী পালন করব। 11ই ডিসেম্বর বুধবার মোক্ষদা একাদশী ব্রত অবশ্যই পালন করবেন এই গীতা জয়ন্তী তিথিতে। এই দিন ব্রহ্ম মুহূর্তেই সূর্যোদয় পূর্বে প্রাতঃস্নান করতে পারেন। ভগবানের মঙ্গল আরতি, অধিক হরিনাম জপ এবং অবশ্যই গীতা জয়ন্তী তিথিতে শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করবেন। ভগবানের চরণ কমলে তুলসীপত্র অর্পণ করবেন, তুলসীতে জলদান করবেন, তুলসী পরিক্রমা করবেন, ধূপ দীপ পুষ্প দিয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতার আরতি বা পূজা করতে পারেন। তুলসী পত্র অর্পণ করবেন এক বা একাধিক শ্রীমদ্ ভগবদ্ গীতায়। এই গীতা জয়ন্তী তিথিতে গীতা দান করতে পারেন। এই গীতা দানে আপনি যেমন পুণ্য অর্জন করবেন এবং আপনি যাকে শ্রীমদ্ ভগবদ্ গীতা দান করবেন সেও ভগবানের কৃপা লাভ করবে। সেই ব্যক্তি যখন শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যয়ন করবে সেও পারমার্থিক জীবনে অগ্রসর হবে। গীতাদানের মাহাত্ম্যে বৈষ্ণবীয় তন্ত্রসারে উল্লেখ রয়েছে, কেউ যদি 100 শ্রীমদ্ ভগবদ্ গীতা দান করেন তাহলে তিনি পুনরাবৃত্তি ব্রহ্মধামে গমন করতে পারেন, যেখানে গেলে এই জগতে আর ফিরে আসতে হয় না। গীতা পাঠের মাহাত্ম্যে উল্লেখ রয়েছে, যিনি প্রত্যহ যত্ন সহকারে শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যয়ন শ্রবণ করেন, অন্যদের সামনে গীতা পাঠ করে শ্রবণ করান, তিনি ভগবানকে সন্তুষ্ট করে পরম পদ বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। সেই কারণে আপনারা প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যয়ন করবেন। অন্যদের মাঝে শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান শ্রবণ করিয়ে অনুপ্রাণিত করতে পারেন, তাহলে আপনি ভগবানকে খুব সহজেই সন্তুষ্ট করতে পারবেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠে দানের অসংখ্য মাহাত্ম্য রয়েছে। যারা এখনও গীতা পাঠ শুরু করেননি তারা এই গীতা জয়ন্তীর এই পুণ্যতিথি থেকেই শুরু করুন। এই পবিত্র মোক্ষদা একাদশী ব্রত যা ভগবানের অত্যন্ত প্রিয়। এই একাদশী ব্রত কেউ যদি পালন করতে পারেন তাহলে তিনি মোক্ষ লাভ করতে পারেন, ভগবানের অত্যন্ত প্রিয় হতে পারেন। ভগবানের সবথেকে প্রিয় এই একাদশী তিথি। আজকের ভিডিওতে আমরা জানলাম গীতা জয়ন্তী মহোৎসব, শ্রীমদ্ ভগবদ্ গীতার মাহাত্ম্য, গীতা পাঠের মাহাত্ম্য, গীতা দানের মাহাত্ম্য এবং বাড়িতেই আমরা কিভাবে গীতা জয়ন্তী মহোৎসব পালন করতে পারি। গীতা জয়ন্তী মহোৎসব মোক্ষদা একাদশী 11ই ডিসেম্বর 2024 বুধবার। এই দিন আপনারা অবশ্যই একাদশী ব্রত পালন করুন এবং মানব জীবনকে সার্থক করে তুলুন। সবাই একবার প্রেম সে বলুন, জয় গীতা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।